সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা সবাই মিলে মুহাব্বত সহকারে উঁচু আওয়াজ নিয়ে মুখে মুখে পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। তো আসুন ইসলামী ভাইরা, আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিলের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহুল কারীম। যা শুনবো তার স্মরণ রেখে আমল করা এবং অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিই। তিরমিজি শরীফের হাদিসে মুবারকায় আসছে, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে কাছের মানুষ হবে ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে। আসুন ইসলামী ভাইরা, আমরাও কিছু বেশি পরিমাণে দুরূদে পাক পাঠ করার নিয়ত করে নিই। আর আজকে ওই বরকতময় মাহফিলে আমরা এসেছি, তো সৌভাগ্য অর্জন করার নিয়তে আমরাও দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা শ্রবণ করব আখিরাতের প্রস্তুতি কিভাবে করব। হ্যাঁ, আমরা যেভাবে দুনিয়াতে এসেছি ঠিক একবার আমাদেরকে এই দুনিয়া থেকে চলেও যেতে, এমন নয় যে আমরা এসে গিয়েছি তো থেকে যাব, এমনও নয় যে আমাদেরকে যেতে হবে না। আর এই দুনিয়া এটা তো আখিরাতের শস্যক্ষেত্র। এখানে বান্দা যেরকম আমল করবে আখিরাতে সেই রকম ফসলে সে ভোগ করবে। নিশ্চয়ই সৌভাগ্যবান হলো ওই সব লোক যারা দুনিয়াতে থেকে আখিরাতের প্রস্তুতিতে মশগুল থাকে, দুনিয়াতে থেকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে। কিতাবের মধ্যে আসলো যে আখিরাতের জন্য যারা নেক আমলের উপহার নিয়ে যায়, আর আখিরাতের প্রস্তুতির ধরন কেমন হওয়া যায়, কিভাবে আমরা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করব। আজকে আমরা এই প্রসঙ্গে কিছু উপদেশ বাণী শ্রবণ করব। এতে কোনো সন্দেহ নেই, মৃত্যু এটা আখিরাতের প্রথম সিঁড়ি। হ্যাঁ, যদি আখিরাতের এটাই প্রথম সিঁড়ি হয়, তাহলে এর পরের সফরকে সুন্দর করারও মানসিকতা থাকবে। এইভাবে ওই লোক আখিরাতের প্রস্তুতির কাজে মশগুল থাকবে, অর্থাৎ আল্লাহ পাকের নেককার বান্দা তাদের সংস্পর্শ, তাদের অবস্থাদি ও বাণীর বিষয়ে অবগত থাকাও এই সফরকে সুন্দর করার একটি কারণ হতে পারে। আজ আমরা এই বিষয়ে মাদানী ফুল শ্রবণ করব। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার নেক বান্দা বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ সালাম, যদি ইনাদেরকে দেখি আখিরাতের প্রস্তুতির ধরন ওনাদের কেমন ছিল। আমরাও রয়েছি, আমরাও বলি আমরাও আখিরাতের প্রস্তুতি গ্রহণ করব, কিন্তু আল্লাহ পাকের নেক বান্দারাও আখিরাতের প্রস্তুতি গ্রহণ করেছে। তবে পার্থক্য এতটুকু যে আমরা বলি আমাদের কাছে দুনিয়াও লাগবে,
আমাদের কাছে সম্মানও লাগবে, আখিরাতও লাগবে। আমাদের কাছে দুনিয়ার লাক্সারিয়াস লাইফও লাগবে, আখিরাতে জান্নাতও লাগবে। আমাদের কাছে সমাজের মধ্যে আমাকে পরিচিতিও হতে হবে, আর আখিরাতের মধ্যেও কামিয়াবি লাগবে। তো আমরা দুনিয়ার ক্ষমতাও চাই, ইজ্জতও চাই, সম্পদও চাই, আরামের জীবনও চাই, আবার আখিরাতেও কি চাই? শান্তি চাই। আমরা দুনিয়াকেও এনজয় করতে চাই, আখিরাতেও কামিয়াবি চাই, আমাদের অবস্থা। কিন্তু আল্লাহ পাকের নেক বান্দাদের অবস্থা হচ্ছে যে তারা আল্লাহ তাআলার দরবারে বলে, যদি ইজ্জত চলে যায় চলে যাক, আখিরাত লাগে। যদি আমার লাক্সারিয়াস লাইফ এটা আমি লিড করতে নাও পারি, এটাকে আমি এখানে নাও পাই, নো টেনশন, আমার আখিরাত লাগে। দুনিয়ার ক্ষমতা যদি নাও মিলে, নো টেনশন, কিন্তু আখিরাতে সফলতা চাই। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চিন্তা আর ইনাদের চিন্তা পার্থক্য এখানে। তো ওনাদের আখিরাতের প্রস্তুতির ধরনটা কেমন ছিল, আমি এটার ব্যাপারে ইনশাআল্লাহুল কারীম আপনাদেরকে একটি ঘটনা হাদিসে মুবারাকার মধ্যে আসছে, আমরা শ্রবণ করব, একটু মনোযোগ দিলে বুঝে আসবে যে আখিরাতের প্রস্তুতির ধরন কেমন হওয়া যায়। আল্লাহ পাকের নেক বান্দাগণ আখিরাতের প্রস্তুতির কিভাবে নিয়েছে এবং কিভাবে ওনারা সেটাকে চেয়েছেন এবং তারা এটার জন্য আগে অগ্রগামী হয়েছে। আল্লাহ পাক এর দয়া তাদের উপর কেমন ছিল। সাহাবী রাসূল হযরতে যুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, অত্যন্ত সফল ব্যবসায়ী ছিলেন, বিজনেস করতেন। আর সাধারণত যারা বিজনেসম্যান হয়, ইনাদের চিন্তা কি থাকে যে আমার ব্যবসার মধ্যে যদি লাভ নাও হয়, অন্তত পক্ষে লস যেন না, কারণ আমি যেন অন্তত পক্ষে মার্কেটে কি করতে পারি, টিকে থাকতে পারি, কারণ লস হয়ে গেলে তো আমি মার্কেটে টিকবো না। আপনি ম্যাক্সিমাম ব্যবসায়ী যারা আছে তাদের চিন্তার মধ্যে এটা আছে যে আমি অন্তত পক্ষে 1 বছর 2 বছর লস না হোক, অন্তত পক্ষে আমার ব্যবসাটা যেন রান রাখতে পারি, এতটুকু যেন আমার কাছে কি হয়, আর আস্তে আস্তে ইনশাআল্লাহ লাভের মধ্যে। আল্লাহু আকবার। কিন্তু এই সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসছে, একবার হযরতে যুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি ঘর বিক্রি করে দিলেন, মাত্র কয় লাখ? 5 লাখ। তখন বললেন, হে আবু আব্দুল্লাহ, সস্তা বিক্রি করার কারণে আপনার ক্ষতি হয়ে গেল, কম টাকায় যদি বিক্রি করে দেয়, যদি আমাদের এখানেও আছে না, অনেকে জমি বিক্রি করেছে বা কোনো দোকান বিক্রি করেছে বা কোনো প্লট বিক্রি করেছে, তো বাকিরা তো বলে না যে আপনি সস্তায় বিক্রি করে দিয়েছেন। যখন কারো মনে হয়ে যায় ভাই আমার পাশেরটা তো 10 লাখ টাকা বিক্রি হয়ে গেছে, আমারটা মাত্র 5 লাখ, তো ওই বেচারার ঘুম চলে যায়, হুঁশ উড়ে যায়, আকল কাজ করে না, আফসোস করতে থাকে যে আমি কম দামে, অর্ধেক দামে বিক্রি করে দিয়েছি, কম দাম। এইরকম ব্যবসায়ীদেরকে আপনিও দেখেছেন, আমরাও দেখেছি, হাই হতাশ হয়েছে। এরকম কম দামে মাল বিক্রি করার কারণে আফসোস করেছে। আল্লাহু আকবার। সাহাবী রাসূল হযরতে যুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কি জবাব দিচ্ছেন জানেন? ইনি বলেন, কখনো নয়, আমি ক্ষতির মধ্যে নাই। আল্লাহ পাকের শপথ, তুমি জানতে পারবে যে আমি ক্ষতিগ্রস্ত হইনি, কেননা আমি এই সম্পদ আল্লাহ তাআলা রাস্তায় দিয়ে দিয়েছি। আমি এই সম্পদ কোথায় দিয়ে দিয়েছি? আল্লাহ তাআলা রাস্তায় দিয়েছি, আমি ক্ষতিগ্রস্ত হইনি, অর্থাৎ আমি সাদকা করে দিয়েছি। আর যেই সৌভাগ্যবান মুসলমান আল্লাহ তাআলা রাস্তায় তার সম্পদ সদকা করেছে, সে কখনো ক্ষতিগ্রস্ত হয়নি, বরং সে তো এটির বদলায় পাওয়া আজিমুশ শান সওয়াবের হকদার হিসাবে গণ্য হবে এবং সেটার বরকতে তার সম্পদেও বরকত হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইনি ক্ষতিগ্রস্ত না হওয়ার পিছনে কারণ কি? কম দামে বিক্রি করার কারণে তো ক্ষতি হবেই, কিন্তু ইনি বলতেছেন আমি তো এটা আল্লাহ তাআলার রাস্তায় দিয়েছি,
কম হোক বেশি হোক, কারণ আমি তো পরিপূর্ণ ব্যবসা করেছি। তো কারণ আমরা যেভাবে দুনিয়ার ব্যবসাকে প্রায়োরিটি দিই, দুনিয়ার লাভকে আমরা দেখি, তো আল্লাহ পাকের নেক বান্দাগণ সাহাবাই کرام আলাইহিম রিদওয়ান আউলিয়ায়ে কামিলিন ইনারা আখিরাতের ব্যবসাকে প্রাধান্য দিতেন। লাভ দুনিয়াতে কম হলেও আখিরাতে তো লাভ বেশি হচ্ছে। লাভ দুনিয়াতে বেশি করতে না পারলেও আখিরাতে তো বেশি হচ্ছে। তো এটার কারণে ইনারা আমাদের মতো হাই হতাশ করতেন না। তো প্লিজ আমি ভাইরা, কিতাবের মধ্যে আরো আসছে, একটু মনোযোগ দিলে বুঝে আসবে। এটিও বর্ণিত রয়েছে যে হযরতে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 1000 গোলাম ছিল, 1000 গোলাম। হ্যাঁ, এবং যারা তাকে জমিনের ফসল এবং ফিদিয়া ইত্যাদি দিত। একটু চিন্তা করে দেখুন তো, যদি 1000 গোলাম জমিন ফসলের কি দে, ফিদিয়া দে, ফসল দে, তো কতগুলো সম্পদ হবে। হ্যাঁ, কিতাবের মধ্যে আসছে, কিন্তু তিনি তার মধ্য থেকে একটি দিরহামও নিজের ঘরে রাখতেন, বরং সমস্ত টাকা সাদেকা করে দিতেন। প্লিজ আমি ভাইরা, একটু চিন্তা করে দেখি, তুমি ফসলের বিনিময়ে কি চেয়েছেন? আখিরাত। দিরহামের বিনিময়ে কি চেয়েছেন? আখিরাত। ঘরের বিনিময়ে কি চেয়েছেন? আখিরাত। টাকার বিনিময়ে কি চেয়েছেন? আখিরাত। তো প্রায়োরিটি এখানে কাকে দেওয়া হয়েছে? আখিরাত। আমাদের আর ইনাদের পার্থক্য এই জায়গায়। তো আমাদের প্রায়োরিটি কোন জায়গায়? দুনিয়া। তো আমাদের মাথায় থাকবে যে আমার দোকান তো বন্ধ করতে হবে। আমি যদি দোকান খোলা থাকি 5000 টাকা বেশি ইনকাম হবে। আমি যদি 10টা 11টা পর্যন্ত দোকান খোলা রাখি তো আমার 5000 টাকা ইনকাম কি হয়ে যাবে? মিস্তামাই গেলে তো আমার 5000 লস, 2 ঘন্টাও লস। আমাদের মাথায় কাজ করে। কিন্তু আল্লাহ তাআলার নেক বান্দাদের মধ্যে এমনও আছে, ইনাদের থিংকিং হচ্ছে আল্লাহু আকবার, আমি এই 5000 টাকা তো আল্লাহ ও তার রাসূলের জন্য ছাড়ছি, আর আমার এই 2 ঘন্টা তো আমি আল্লাহ তাআলার দ্বীনের জন্য দিচ্ছি, আর এই 2 ঘন্টা তো আমার আখিরাতে জমা হবে, আর আমার এই 5000 টাকা যেটা আমি দ্বীনের কাজের জন্য ইনকাম করতে পারি নাই, এটা ইনশাআল্লাহুল কারীম এর সওয়াব তো আমি আল্লাহ ও তার রাসূলের দরবার থেকে পাবো। প্লিজ আমি বেরা পার্থক্য এই জায়গায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অবস্থা এবং আল্লাহ ওয়ালাদের অবস্থা আর আমাদের আখিরাতের প্রস্তুতি, ইনাদের আখিরাতের প্রস্তুতি, আমাদের দুনিয়ার জিন্দেগি এবং ইনাদের দুনিয়ার জিন্দেগি, যদি আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের অনেক কিছু বুঝে আসবে। এই আশিকানে সাহাবা ও আহলে বাইত, সাহাবী রাসূল হযরতে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সম্পদের বদলে আখিরাত অর্জন করার স্পৃহার প্রতি মারহাবা। হাই, আমরা দুনিয়ার উপকারকে মাথা থেকে বের করে আখিরাতের উপকার ও ক্ষতির কথা চিন্তা করতাম। ভাই, আমরাও যদি আমাদের বুজুর্গানে দ্বীন, বিশেষ করে সাহাবায়ে কেরামদের অনুসরণ করতাম, যে তার ইল ও আমলের অধিকারী, ফরায়েজ ও ওয়াজিবাত, সুন্নাত ও মুস্তাহাব আদায়ে অভ্যস্ত, কুরআনুল কারীমের তেলাওয়াতকারী, নফল রোজা পালনকারী, আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজে মশগুল হওয়ার সাথে সাথে তার তৌফিক অনুযায়ী অধিক হারে সাদকা দানকারী ছিলেন। আর এইভাবে তারা আল্লাহ পাকের বিধানাবলীর উপর আমল করে আখিরাতের প্রস্তুতিতে ব্যস্ত থাকতেন। আর আমরা এই জায়গায় এসে আমরা ধরা খেয়ে যাই, এই জায়গায় এসে আমরা পিছিয়ে পড়ে যাই। কিতাবের মধ্যে আসছে বুদ্ধিমান, আমরা মনে করছি হুজুর আমরা তো বুদ্ধিমান, আমরা মনে করছি হুজুর আমি নেকির কাজ না গিয়ে তো আমি ব্যবসা করেছি, তো লাভ তো হয়েছে না, আমি অন্য কাজে ওখানে তো সাকসেস এসেছে, আমি তো বুদ্ধিমান। তো কেউ যদি বলে আমি তো দুনিয়ার পজিশন অ্যাচিভ করে নিয়েছি, কেউ বলে সে বুদ্ধিমান। কেউ বলে না হুজুর আমি তো কোটি টাকা কামিয়ে নিয়েছি, তো ইনি বুদ্ধিমান। কেউ বলে যে আমার ক্ষমতা তো বেশি, তো আমি বুদ্ধিমান। ইসলামী ভাইরা, হাকিকত বুদ্ধিমান আসলে
রিয়েল বুদ্ধিমানকে, এটা যদি আমরা জানতে চাই, কিতাবের মধ্যে আসলো বুদ্ধিমান হলো সে যে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেয়। বুদ্ধিমানকে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেয়, আল্লাহ তার রাসূলের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করে। হ্যাঁ, রবের বিধান জানে, সেগুলো মানে এবং তার উপর আমল করে। সৌভাগ্যবান হলো সে যে আখিরাতের সফরে যাত্রী হওয়ার আগেই সেটির পথেও প্রস্তুত। বুদ্ধিমান তো সে যে সফরে যাওয়ার আগে সফরের সামানা কি করে নেয়, ব্যাগ গুছিয়ে নেয়। মনে রাখবেন, দুনিয়াবি এই জীবন অত্যন্ত সংক্ষিপ্ত। আমাদের প্রতিটি নিঃশ্বাস আমাদেরকে মৃত্যুর কাছাকাছি করে দিচ্ছে। আমাদের প্রতিটি শ্বাস আমাদেরকে দুনিয়াবি জীবনের পরিসমাপ্তির দিকে নিয়ে যাচ্ছে। ভাই, আমাদের প্রতিটি নিঃশ্বাস আমাদেরকে কবরের গহ্বর এর আরো কাছাকাছি করে দিচ্ছে। আমাদের প্রতিটি নিঃশ্বাস দুনিয়ার জগৎ থেকে পরকালের জগতের দিকে খুবই দ্রুততার সাথে অগ্রসর হওয়া একটি কদম। আমাদের প্রতিটি শ্বাস আমাদেরকে মৃত্যুর ফিরিস্তার সাথে সাক্ষাতের দিকে নিয়ে যাচ্ছে। এই আশিকানে রাসূল আমাদের প্রতিটি শ্বাস আখিরাতের সাথে মিলিয়ে দেওয়ার মাধ্যম হচ্ছে। যেই মাত্র আমাদের নিঃশ্বাসের এই মালাটি ছিঁড়ে যাবে, আমাদের আমলের ধারাবাহিকতা যেটা আমরা এখন করছি এটা বন্ধ হয়ে যাবে। অতঃপর আফসোস আর অনুশোচনা ছাড়া আমাদের আর কিছুই থাকবে। এরপর আর কোনো সুযোগ দেওয়া হবে না যে শুধুমাত্র একবার সুবহানাল্লাহ বল। ইসলামী ভাইরা, আজকে তো জিকির করার সুযোগও আছে, আজকে তো বয়ান শোনার সুযোগও আছে, আজকে আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে চোখের পানি ছাড়ার সুযোগও আছে, আজকে চাইলে নেকির দাওয়াত দেওয়ারও সুযোগ আছে, আজকে আপনি আমি চাইলে নেকির কাজ করার সুযোগ আছে। কিন্তু কিতাবের মধ্যে আসে, যখন আমার আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কেউ যদি বলে আমি একবার সুবহানাল্লাহ বলবো, একবার সুবহানাল্লাহ সুযোগ আমাকে আপনাকে দেওয়া হবে কাউকে? বলা হচ্ছে একবার সুবহানাল্লাহ বলার সুযোগ দেওয়া হবে না। এই জন্য দুনিয়াতে পাওয়া এই জীবনকে গনিমত মনে করে নেকি করার এবং আখিরাতকে সুন্দর করার কাজে লেগে পড়ে। ইসলামী ভাইরা, যেখানে পৃথিবীর সমস্ত জিনিস নিজের মধ্যে কোনো না কোনো উদ্দেশ্য রাখে, তবে কি মানুষের কোনো উদ্দেশ্য ছাড়া মানুষকে বানানো হয়েছে? আমাদেরকে কোনো উদ্দেশ্য ছাড়াই বানানো হয়েছে। এমনি এমনি এসেছি আমরা। ফ্যান কেন বানানো হয়েছে? বাতাস দিবে, যদি বাতাস না দেয় এখানে থাকবে, ফেলে দিবে। যদি নষ্ট হয়ে যায় ফেলে দিবে, না হলে মেকানিকের দোকানে পাঠাবে। যদি লাইট নষ্ট হয়ে যায় কি করবে? আর আপনি দোকানে কর্মচারী কেন রেখেছেন? যদি দোকানে কর্মচারী দোকানেই না খুলে, দোকানেই বন্ধ না করে, কাজেই না করে, কে কে রাখবেন দোকানে কর্মচারী? বের করে দিবে। ইসলামী ভাইরা, আমার আল্লাহ তাআলা আমাদেরকে এমনি বানিয়েছে, কোনো কারণ ছাড়া, কোনো উদ্দেশ্য নেই। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে এই আশরাফুল মাখলুকাতের সৃষ্টি করার কি কোনো উদ্দেশ্য নেই? কি জানাব, মানুষকে সৃষ্টি করা হয়েছে কোনো কারণ বা উদ্দেশ্য বিহীন করে? কখনো না। মানুষকে এই দুনিয়াতে অনর্থক সৃষ্টি করা হয়নি। যেমনটি পারা 18 সূরা মুমিনুন আয়াত নম্বর 115-তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কানজুল ঈমানের অনুবাদ, তবে কি তোমরা এই কথা মনে করেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা ইরশাদ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার রব ইরশাদ ফরমান, তবে কি তোমরা এই কথা মনে করেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার প্রতি প্রত্যাবর্তন করতে হবে না? এই আশিকানে রাসূল গভীরভাবে চিন্তা করুন। কোরআনুল কারীমের এই আয়াতে মুবারাকা থেকে প্রতীয়মান হলো যে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে আমাদেরকে বানানোর, আমাদেরকে সৃষ্টি করার কোনো স্পেশাল উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্যটি স্বয়ং আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছেন। যেমন 27তম পারা
সূরা জারিয়াত আয়াত নম্বর 56-তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কাজুল ঈমানের অনুবাদ, আর আমি জিন ও মানব এতটুকুর জন্যই সৃষ্টি করেছি যে আমার ইবাদত। এই আয়াত থেকে বোঝা গেল যে মানুষ এবং জিনদেরকে অনর্থক সৃষ্টি করা হয়, এমনি এমনি বানানো হয়। তাদেরকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ইবাদত। কি করা? আল্লাহ তাআলার ইবাদত করা। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা দুনিয়ার পরীক্ষা দিই, এটাও তো আমাদেরকে আখিরাতের পরীক্ষার দিকে সচেতন করে। আর যদি আমরা আখিরাতের প্রস্তুতি নিতে যাই, সেখানকার পরীক্ষাতে সফলতা পেতে চাই, তাহলে আমাদেরকে প্রথম পদ্ধতি হচ্ছে আমরা যেন মৃত্যুকে স্মরণ করি। আখিরাতের প্রস্তুতির প্রথম যেটা আমরা শুনেছি যে আখিরাতের প্রথম সিঁড়ি কোনটা? মৃত্যু, মওত। তো আর আখিরাতের প্রস্তুতি যদি আমরা নিতে যাই, তাহলে প্রথমে আমাকে মৃত্যুকে স্মরণ করতে হবে। আজ আমরা তো মওতকে ভুলে গিয়েছি। আখিরাতের প্রস্তুতির জন্য এটা অনেক বেশি জরুরি, কেননা এটা আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা স্মরণ করিয়ে দেয়, আমাদেরকে ফিরে যাওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। আসুন না আমরা আজ ইনশাআল্লাহুল কারীম এই ব্যাপারে শ্রবণ করি। যখন হযরত খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওফাতের সময় গনিয়ে আসে, যেটাকে আমরা বলি ইন্তেকালের টাইম চলে আসে, তখন তিনি বললেন, হে আল্লাহ পাক, তুমি জানো যে আমি আমার সচ্ছলতার চেয়ে দারিদ্রতাকে পছন্দ করছি। সাহাবী রাসূল ইনি বলছে, এ আল্লাহ, তুমি জানো যে আমি তোমার বান্দা, আমি সচ্ছলতার চেয়ে দারিদ্রতাকে পছন্দ করেছি। আমি আমার স্বাস্থ্যের চেয়ে বেশি রোগকে পছন্দ করেছি, আর আমি জীবনের চেয়ে বেশি মৃত্যুকে পছন্দ করেছি। সুতরাং তুমি আমার উপর মৃত্যুকে সহজ করে দাও, যাতে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারি। ইসলামী বেরা আল্লাহ ওয়ালাদের জীবনী দেখো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের পূর্ববর্তী আল্লাহ ওয়ালাগণ কেমন উচ্চ মর্যাদার ছিলেন, তবে আমরা বুঝতে পারবো যে তারা এই কথাটি কখনো ভুলতেন না যে আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তারা এই কথাটি সব সময় মনে রাখতেন, যেন এই দুনিয়াতে মুসাফিরের মতো থাকতে পারে। এই জন্য তারা পরকালের চিন্তায় মশগুল থাকতেন, আর দুনিয়ার দিকে একদমই কোনো মনোযোগ দিতেন না। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, ইয়াহইউল উলুমের মধ্যে আসছে, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করি তো আমাদের জেহেন পরিবর্তন হয়ে যাবে। আমি বলবো না, আমাদের অনেক অনেক টেনশন, অনেক পেরেশানি চলে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার মক্কা শরীফে তাশরীফ এনেছিলেন। কোথায়? মক্কা শরীফ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাহ্যিক শান ও শৌকতের প্রতি উদাসীন ছিলেন। বাহ্যিকভাবে শান ও শৌকত এটা থেকে বাঁচতেন। এই জন্য তিনি অত্যন্ত সাদাসিধে ও সাধারণ পোশাক পরিধান করতেন, একেবারে সাধারণ পোশাক। হযরত আব্দুর রহমান তুসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরজ করলেন, আপনার কি এটা ছাড়া অন্য কোনো পোশাক নেই? ইসলামী বেরা কেমন শান ও শৌকত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছে, আপনার এই পোশাক ছাড়া কি আর অন্য কোনো পোশাক নেই? আপনি জামানার ইমাম আর জাতির নেতা, হাজার হাজার লোক আপনার মুরিদ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উত্তর দিলেন, এমন লোকের পোশাকের দিকে দেখছো যে এই দুনিয়াতে একজন মুসাফিরের নিয়ে মুখী। আল্লাহ, সে আব্দুর রহমান তুসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বলতেছে, তুমি এমন লোকের পোশাক দেখতেছো যে দুনিয়াতে মুসাফিরের মতো মুকিম হয়ে আছে, আর যে এই কায়নাতের রং তামাশাকে নশ্বর আর অস্থায়ী মনে করে। যেখানে কায়নাতের আখা
মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে মুসাফিরের মতো ছিলেন এবং সামান্য সম্পদও জমা করেননি। সেখানে আমি আর কে? এই কায়নাতের আকা ও মওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে মুসাফিরের মতো ছিলেন। আর তুমি একজন এমন ব্যক্তিকে দেখছো যেই দুনিয়াতে মুসাফিরের মতো আছে মুকিম হয়ে, আর এই দুনিয়ার রং তামাশাকে নশ্বর এবং অস্থায়ী মনে করে। ইসলামী ভাইয়েরা, এটা আমাদের জন্য কত বড় নসিহতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন। কিন্তু আফসোস, আমরা এগুলো আল্লাহ ওয়ালাদের এই বরকতময় জীবনী এবং ওনাদের সেই বরকতময় আন্দাজগুলো থেকে দূরে যাওয়ার কারণে, ইনাদের এই বরকতময় ফয়জানগুলো থেকে দূরত্বের কারণে আজকে দেখুন না, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া, এই মহান ওলি কামিল, দুনিয়ার যতগুলোর কথা এতক্ষণ আমি আপনাকে বলছি, সব কিছুকে ত্যাগ করে আখিরাতের জন্য আজকে এর বরকত কেমন প্রকাশ পেয়েছে পুরো দুনিয়াতে। আল্লাহু আকবার। এই আশিকানে রাসূল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সাদাসিধে জীবন আর নিজের মৃত্যু ও আখিরাতকে স্মরণ রাখার ধরনটাই ছিল অসাধারণ। হাই, আমরাও যদি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মতো সব সময় মৃত্যু ও আখিরাতকে মনে রাখতাম, তাহলে আমরাও আল্লাহ পাক যদি চায় আমাদের আখিরাতের সেই প্রস্তুতির যে চিন্তা সেটা আমাদের মাঝে আসতো। আল্লাহ তাআলা আমাদেরকে উপলব্ধি করার, বোঝার তৌফিক নসিব করুন। ইসলামী ভাইরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্মানিত ব্যক্তিদের মধ্যে একজন, যারা তাদের সারাটা জীবন জ্ঞান অন্বেষণ ও দ্বীন প্রচারের জন্য পেশ করেছে। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দ্বীনের পুনরুজ্জীবনের জন্য এমন কীর্তি স্থাপন করেছেন যে তার সময়কার একজন মুজাদ্দিদ হয়ে উঠেছে। হযরত সাইয়েদনা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের প্রাথমিক পর্যায়ে খুবই শান ও শওকতের জীবন কাটাতেন, কিন্তু পরবর্তীতে সাধনার জীবন অবলম্বন করেন। হযরত আবু মনসুর সাঈদ বিন মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন প্রথমবার হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন আলেমের শান ও শওকত নিয়ে প্রথমবারের মতো বাগদাদে প্রবেশ করেন, তো আমরা তার পোশাক ও বাহনের হিসাব করে দেখি যে তিনি 500 দিনার অর্থাৎ 500 স্বর্ণ মুদ্রা রয়েছে। ওনার যা ছিল এর মধ্যে 500 স্বর্ণ মুদ্রা। অতঃপর যখন তিনি সাধনা ও তাকওয়ার জীবন অবলম্বন করলেন আর বাগদাদ ছেড়ে দিলেন, বিভিন্ন স্থানে সফর করতে রইলেন এবং দ্বিতীয়বার যখন বাগদাদে প্রবেশ করলেন, তখন আমরা তার পোশাকের দাম বিবেচনা করলাম, তো দেখলাম মাত্র 15 কিরাত তথা সামান্য কয়েক মুদ্রা হবে। ইসলামী বেদা, এটাই তো আল্লাহ পাকের নেক বান্দাদের দুনিয়া বিমুখতা, দুনিয়া থেকে বেঁচে আখিরাত অর্জন করার এক অনন্য উদাহরণ আল্লাহ ওয়ালারা আমাদের নিকট রেখেছে। আর ইসলামী ভাইয়েরা, হ্যাঁ, মৃত্যুর স্মরণ এটা কত বড় আখিরাতের প্রস্তুতির জন্য পাতে। যদি আখিরাতের প্রস্তুতি কেউ নিতে চায় তাহলে অবশ্যই তাকে মৃত্যুর স্মরণ করবে, তো সে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে পারে। এখন তো আমরা মৃত্যুর কথা শুনবো কোথায়? এমন কোথাও তো নাই। কিন্তু আল্লাহ পাকের নেক বান্দারা দেখো, আমরা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছি, আল্লাহ তাআলার ভয়ের পাইগাম, যে উনি হযরত সাইয়েদনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, আমাকে ভয়ের কথা শোনা। এখন আমাদেরকে যদি কেউ ভয়ের কথা শোনায়, ইসলামী বেরা বোঝানোর জন্য, তো আমরা তো এখানে বসিও না, আমাদের বসতেও মন চায় না। কিন্তু ফারুক আযম আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবুল আহবারকে বলছেন, আমাকে ভয়ের কথা শোনান। আর উনি বয়ানও করছেন, শোনাচ্ছেন সাহাবী রাসূল। তো ইসলামী বেরা, আল্লাহ পাক আমাদেরকে
আল্লাহ তাআলার দয়া ও রহমত নসিব করুক, আমরাও যেন আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে পারি। আখিরাতের প্রস্তুতির আরেকটি অন্যতম উপায় ও মাধ্যম হচ্ছে ইসলামী ভেরা। সেটা কি জানেন? সংস্পর্শ, উত্তম সঙ্গ, উত্তম পরিবেশ, উত্তম সংস্পর্শ কিভাবে আমাদেরকে আখিরাতের প্রস্তুতির দিকে নিয়ে যাবে আমি তো আপনাকে সংক্ষেপে বলেও দিয়েছি। আসুন, গুলিস্তানে সাদি এর 4 পৃষ্ঠার মধ্যে এসেছে, হযরত মুসলিউদ্দিন সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি ভালো সংস্পর্শের গুরুত্বকে অত্যন্ত চমৎকারভাবে আলোকপাত করেছেন, যে তিনি গুলিস্তানে সাদিতে বলেন, যেটার অনুবাদ হলো কিছু এরকম: একদিন শৌচাগারে এক প্রকার সুগন্ধিযুক্ত মাটি আমার এক বন্ধুর হাত থেকে আমি পেয়েছি। আমি ওই মাটিকে বললাম, তুমি কি মুশক নাকি আম্বর? তোমার মনোমুগ্ধকর সুগন্ধি আমাকে বিমোহিত করেছে। এটা শুনে মাটি বলল, আমি তো নগণ্য মাটি ছিলাম, আমি নগণ্য মাটি ছিলাম, কিন্তু আমি কিছু সময় পর্যন্ত ফুলের সংস্পর্শে ছিলাম। এই কারণে আমার সঙ্গীর সৌন্দর্য আমাকে প্রভাবিত করেছে, যার ফলে আমি সুগন্ধিময় হয়ে উঠলাম। নইলে আমি আগের মতোই সেই ধুলো ময়লাই হয়ে থাকতাম। আমি ফুলের কাছ সাথে থাকার কারণে আমার থেকে কি বের হচ্ছে? সুগন্ধি বের হচ্ছে। তো ইসলামী ভাইরা, বাস্তবতা তো এটাই, যতটুকু সম্ভব নেককার লোকদের সান্নিধ্যের সাথে সম্পৃক্ত হওয়া উচিত। এখন তো আমরা তো ভয়েও হই না। এখন তো আমাকে কাফেলার দাওয়াত দিবে, এখন তো আমাকে বলবে ইস্তেমায় যাইতে, এখন তো বলবে কোরআন শিখতে, এখন তো বলবে টাইম দিতে। তো এই টাইমটা আমার কাছে না। একটা বিষয়ের মধ্যে জানতে পারলাম যে হযরত শাহ আমানত রহমতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহ পাকের ওলি, শেহের কুতুব, বলা হচ্ছে উনি 12 বছর ওনার পীর সাহেবের সাথে ছিলেন। আর পীর সাহেবকে পেয়েছিল কিভাবে? বলা হচ্ছে ছোটবেলা থেকেই তো আল্লাহ পাকের আল্লাহওয়ালা ছিলেন, ওনার জীবনের কিছু দিক আসতেছে। তো আমি চিন্তা করতাম কেমনে কেমনি এরা, মানে একটা আছে না। তো ইসলামী ভাইরা যখন জানলাম যে উনি ওনার পীর ও মুর্শিদের খুঁজে, এখনো বায়াত গ্রহণ করেনি, খুঁজতেছেন, বলা হচ্ছে শুনেছেন ওখানে আছে, উনি ওখানে চলে গেলেন। কোথায়? দূরে দূরে। বলা হচ্ছে ইনি যেখানে ছিলেন ওখান থেকে লখনৌ চলে গেছেন। উনি আসছেন তো অনেক দূর থেকে, কিন্তু ওখানে চলে গেছেন, ওখান থেকে আরেকটা শহরে চলে গেছে। বলা হচ্ছে না ওখানে চলে গেছে, উনি ওখানে দৌড়লেন। ওখানে গিয়ে দেখতেছেন যে নাই, উনি ওখানে চলে গেছে, আবার উনি ওখানে চলে গেছেন। যুবক বয়সে আল্লাহ পাকের বলি, এইভাবে উনি আল্লাহ তাআলার সাথে কানেকশন করে দেওয়ার মতো কাউকে খুঁজছেন। শহর থেকে শহরে, এক শহর থেকে আরেক শহরে চলে যাচ্ছেন, এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছেন, কোনো না কোনো ভাবে ওনার যে চাহিদা, ওনার যে চাওয়া, সেটাকে খোঁজার জন্য, সেটাকে পাওয়ার জন্য। আল্লাহ আকবার। গিয়েছেন তো গিয়েছেন। বলা হচ্ছে যখন উনি বায়াত কবুল করেছেন, ওখানে 12 বছর খিদমতে ছিলেন, এবং এরপরে ওনার পীর ও মুর্শিদ যেখানে পাঠিয়েছেন তো চলে এসেছে। তো আমি তখন চিন্তা করলাম, তাহলে ইনারা কিভাবে এগুলোকে কি করেছেন, কেমনে করেছেন? আমাদের তো না বুদ্ধিতে আসে, না আকলে ধরে, না আমাদের তো কোনোভাবেই বুঝে আসতেছে। তখন এটাই বুঝে আসতেছে আজকের ভাইয়া, যে তারা সবকিছুর বিনিময়ে আখিরাতকে চেয়েছে। সবকিছুর বিনিময়ে কিকে চেয়েছে? আখিরাত চেয়েছে। কেমন? যদি যৌবন চলে যাক তো আখিরাত যেন মিলে, সৌন্দর্য চলে যাক যেন আখিরাত মিলে, টাকা চলে যাক যেন কি মিলে? আখিরাত মিলে। হ্যাঁ, সবকিছুর বিনিময়ে। বিল্ডিং চলে যাক তো আখিরাত মিলে, দুনিয়ার হাতছাড়া হয়ে যাক তো আখিরাত মিলে। তো ইসলামী ভাইরা তো আল্লাহ ওয়ালাদের থিঙ্কিং এটা, আর একজন আশিকে রসুলের থিঙ্কিং তো এটা। ইসলামী ভাইরা একজন আশিকে রসুলও তো এটা চায়। কি চায়? দুনিয়া চলে যাক যেন আমার নবীর ভালোবাসা না আছে, জামানা চলে যাক যেন আমার নবীর মহব্বত ছুটে না যায়। ইসলাম এটাই তো চায় না। কিন্তু বর্তমানে আমাদের যে হালত, বর্তমানে ফিতনা ফিসাদের যুগে
বর্তমান কঠিন পরিস্থিতি হচ্ছে এটা যে সবকিছু চলে যায়, আমার সবকিছু লাগবে, ইসলামী বেরা সবকিছু লাগবে, ক্ষমতাও লাগবে, যদিও বা আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার পানা আমার নবীর সুন্নাত ছেড়ে দিতে হবে। আমার টাকা লাগবে, যদিও বা হারাম হইতে হোক, যদিও বা কাউকে মেরে হলেও, কাউকে কতল করে হলেও আমার এটা লাগবে, আমার ক্ষমতা লাগবে, ইজ্জত লাগবে। বান্দার জেহেন এদিকে চলে গিয়েছে, কিন্তু আর আল্লাহ ওয়ালাদের জেহেন অন্যদিকে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমাদেরকেও আখিরাতের দিকে, আখিরাতের চিন্তা, আখিরাতের প্রস্তুতি এটা নেওয়ার তৌফিক দান করুক। আমি আপনাকে একটা কথা এটাও বলবো, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের দ্বীনি মহলে যুবক যুবক ইসলামী ভাই দ্বীনের কাজের খিদমতে লাগতে আমরা দেখি। এর পিছনে রিজন এটা, যখন কারো আখিরাতের চিন্তা চলে আসে সে তখন অল্পতে কি হয়ে যায়, খুশি হয়ে যায়, এ বলতেছে যা আছে চলবে, বাকিটা আল্লাহ তাআলা রাসূলের দ্বীনের কাজের জন্য, সুন্নতের খিদমতের জন্য, নেকির কাজের জন্য। আপনি দেখবেন অনেক ইসলামী ভাই নেকির কাজে 12 মাসের কাফেলায় চলে যায়। তো আমি চিন্তা করলাম কেমনে যায়, তো বলা হচ্ছে কেমনে যায়, যখন কারো আখিরাতের চিন্তা ঢুকে যায় তখন সে বলে আমি তো কিছু মিলতেছে না, আরাম মিলতেছে না, টেনশন মিলতেছে না, বোঝানোর জন্য বলতেছে আরাম নাই এখানে, কিন্তু নেকি তো সেখানে আছে, কষ্ট আছে সেখানে, জানে বলছে কষ্ট তো আছে, সওয়াবও আছে, তো ওই কম্পেয়ার করতেছে। এখন যারা এটাকে কি প্রায়োরিটি এদিকে দিচ্ছে তো এদিকে, প্রায়োরিটি ওইদিকে দিচ্ছে তো ওইদিকে, যে যেটাকে প্রাধান্য দিচ্ছে সে সেটা করছে। ইসলামী ভাইরা, তো আজকের বয়ান থেকে আমাদেরকে এটা অন্তত পক্ষে আমাদের জেহেনে সেট করা চায় যে যেন আমাদের আখিরাতকে আমরা প্রায়োরিটি, দুনিয়ার চেয়ে আখিরাতকে যেন আমরা কি দিই, প্রায়োরিটি দিই। এটাই তো সাহাবী রাসূল জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দেখালেন না, তো এটার বদলে আমার এটা চাই। আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।